নমস্কার। ম্যাক্সিমাম ডাইডেন্সিটি ওএমসি অপটিক্যাল মাস্টার কন্টেন্ট গ্রাফ এবং ক্যালকুলেশন শিট জিএসবি গ্রেড 5। তো আমরা কীভাবে ক্যালকুলেশন করছি এবং গ্রাফ শিট নিউভাবে নতুনভাবে বানাচ্ছি তোমরা দেখো। আমি প্রথমে গ্রাফটিকে ডিলিট করে দেব। তো যেখানে একটা নতুন গ্রাফ বানাবো, গ্রাফটা আমি ডিলিট করে দিলাম। তো ইনসার্টে গেলাম, গ্রাফ চার্ট আছে আপনার, চার্ট থেকে যে কোনো একটা নিলাম, নতুন গ্রাফ চলে আসলো আমার। রাইট ক্লিক করবে, সিলেক্ট ডাটা, অ্যাড করবে এক্স অ্যাক্সিস, সিলেক্ট ডাটা, এক্স অ্যাক্সিস ময়েশ্চার কন্টেন্ট, ওয়াই অ্যাক্সিস এটা ব্যাক করবে, ডাই ডেনসিটি সবগুলো নিয়ে নেবে। ওকে, তো আমার একটা গ্রাফ চলে আসলো। এক্সিস নামটা আমি দিয়ে দেবো, প্লাসে যাবে, রাইট ক্লিক করবে, এইখানে দিয়ে দিবে তোমার এটা লিখে দেবে তোমরা ডাইডেন্সিটি দিয়ে দিবে। ডাইডেন্সিটি ওয়াই অ্যাক্সিসে দেবো অপটিক্যাল ময়েশ্চার কন্টেন্ট, ওয়াই ময়েশ্চার কন্টেন্ট দেবো আমি, ময়েশ্চার কন্টেন্ট দেবো। ময়েশ্চার কন্টেন্ট। তো আমি এই লেখাটাকে একটু বড় করব, গিয়ে একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। ডাইডেন্সিটির লেখাটাকেও আমি নিয়ে গেলাম, একটু বড় করলাম লেখাটা, বোল্ড করলাম, আর উপরে আমরা লিখে দিলাম MDD graph ক্লিক, কালার করে দিলাম, দেখতে ভালো লাগবে, কালার করে দিলাম। গ্রাফের যে নতুন গ্রাফ, ওর ভিতরে ডবল লেফট রাইট লেফট ক্লিক ডবল ক্লিক করবে তোমরা, করলে চার্ট টুলসে আসবে। চার্ট টুলসে আসার পরে ডিজাইনে তোমরা ক্লিক করবে, এয়ার চার্ট এলিমেন্টে যাবে, লাইনে যাবে, স্ট্রেট লাইনে যাবে, এক্সপোর্টে যাবে। তো একটা লাইন চলে আসলো আমার। তো এইখানে ডবল ক্লিক করি, করার পরে এটা দেখা যাচ্ছে নেম পেমেন্ট, এইখানে ডবল ক্লিক, পলিমারি লাইন ডিসপ্লে, এই ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, এটা তোমরা করলে কী হবে, এখানে যে সূত্রটা আছে ওই সূত্রটা চলে আসবে।
আমি সূত্রটাকে একটু বড় করলাম বোঝা যাওয়ার জন্য এবং বোল্ড করে দিলাম, দিয়েছি একটু নিচে লাগাচ্ছি, একটু বড় করছি, তো আমরা দুটো ঘর বানিয়ে নিলাম। তো করবো এবার আমরা ডিডি হচ্ছে ড্রাই ডেনসিটি এবং ওএমসি বার করলাম। এইখানে আমাদের কি আছে, এক্স এবং ওয়াই, এই সূত্রটা যা আছে এইভাবে আমরা ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি বের করতে হলে আমাদের বানাতে হবে। এখানে আমরা কি বের করব, এমডিডি। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করব। ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের সূত্রটা ছিল, বল করলাম একটু বড় করে নিলাম বোঝার জন্য, যে ওয়াই সমান -0.0076 এক্স স্কোয়ার, মনে হচ্ছে তোমার এই এক্সটা হচ্ছে তোমার ময়েশ্চার কোয়ান্টিটি। এবার আমরা 6 দেবো এবং এই এক্সটাও 6, তোমরা তাহলে -0.007 ইন্টু 6 ইন্টু 6 স্কোয়ার আছে প্লাস 0.011 ইন্টু 6 প্লাস 1.8245। তো এইটা এন্টার করলে আমাদের 2.238 আসছে। ওয়াই এক্সিসের ক্ষেত্রেও সেম। তো এটাই 6 মহেশ্বর কোণটা এবং 7, আমি 6 এবং 7 কোথা থেকে পেলাম, যেহেতু মহেশ্বর কোণটা কত হচ্ছে আমি যেহেতু বের করতে পারছি না, তার জন্য আমি 6 থেকে 7 ধরলাম এবং এন্টার করলাম। এমডিডি কী করে বের করব, ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি। আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কীভাবে ড্র করছি, রাইট ক্লিক, সিলেক্ট ডাটা, অ্যাড এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমাদের যে পয়েন্টটা লক আউট হয়ে গেল। তো সেমভাবে তোমরা কী করবে, আবার অ্যাড করবে এক্স অ্যাক্সিস, যেগুলো 7, যেহেতু 7 কী জন্য আমরা এদিক থেকে দেখলেও 7, এদিকে দেখলেও 7, সেজন্য হচ্ছে 7। আমরা কী করলাম, এক্স অ্যাক্সিসটা আমি ডেনসিটিটা নিলাম, ওয়াই অ্যাক্সিস ময়েশ্চার কন্ট্রোল হয়েছে, অ্যাড করলাম এক্স অ্যাক্সিস, আমি এক্স অ্যাক্সিস দিয়ে দিলাম, ওয়াই অ্যাক্সিস ব্যাক করলাম, এটুকু ব্যাক করে আমি এটাকে এন্টার, আবার অ্যাড করলাম এক্স অ্যাক্সিস 7 বা এক্স অ্যাক্সিস, আমি ওইখানে না, এইখান থেকে লিখতে পারি ওয়াই অ্যাক্সিস। তো আমার পুরো গ্রাফটা ড্র হয়। এবার আমার কাজ হচ্ছে
গ্রিড লাইনগুলো ঠিক করো। তো আমি গ্রিড লাইনগুলো গ্রাফ তো এইভাবে হলো। আমি গ্রিড লাইন সেট করব। তো ফরম্যাট অ্যাক্সিসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ম্যাক্সিমাম কী দিচ্ছি, যেহেতু এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল মানে হচ্ছে তোমার এই অ্যাক্সিসটাকে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস বলছি, এটাকে এক্স বলছি। তো ভার্টিক্যাল অ্যাক্সিসে আমি চেঞ্জ করি। তো মিনিমাম তুমি কী দিবে, মিনিমাম আমি দিয়ে দিলাম 2.0, এন্টার। ম্যাক্সিমামটা দিলাম হচ্ছে তোমার 13.0, এন্টার। তো এটা আমি মেজর আর মাইনর, মেজরটাকে 1.1 করে দিলাম, মাইনরটাকেও 0.1 করলাম, 0.1। তারপর গ্রিড লাইনগুলো সুন্দর আছে, এখানে আর কিছু করার দরকার নেই। রাইট ক্লিক, ফরম্যাট অ্যাক্সিস, এটা হরাইজন্টালের ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের গ্রাফ 1.85 দিচ্ছি এবং এটাকে 2.5 করে দিলাম। করে দিলাম 3.05, তো গ্রাফটা কত সুন্দর হয়ে গেল। এইভাবে তোমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, গ্রিড লাইন চেঞ্জ করতে হবে। এবং গ্রিড লাইন দেখাচ্ছি তোমাদেরকে মাইনর হয়ে গেল। তো মাইনরে যখন যাবে, মাইনর গ্রিড লাইন সলিড লাইন করে দিলে তোমরা যদি ভাবো যে কালার চেঞ্জ করে দেবে, কালার দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে গ্রিড লাইন কালার চেঞ্জ হয়ে গেল। ক্লিক করলাম, এখানে মেজর আছে মাইনরকে। তো মাইনরে আমি যদি সলিড লাইনও করে দিই, তখন দেখছো তোমরা, তুমি যদি অন্য কোনো কালার দিতে চাও, মাইনরে সলিড লাইন করলাম, কালার তুমি কালার দিতে পারো। দেখতে পাচ্ছ ব্লু হয়ে গেছে।